নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথায় রামভক্ত শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের রামভাই স্মরণে গ্রন্থ থেকে তাহার কথায় তাহার বাড়িতে কৈবল্যনাথ প্রতিষ্ঠার কথা আজ আমি শোনাব। সঙ্গে থাকবেন। ঠাকুর যত দর্শন করি ততই আরও বেশি দর্শন করিতে ইচ্ছা হয়। সর্বসুন্দর ঠাকুরের সৌন্দর্য প্রকাশের ভাষা আমার নাই। এইমাত্র বলিতে পারি, আমার ঠাকুর সুন্দর, অতি সুন্দর, পরম সুন্দর, অবর্ণনীয় সুন্দর। তাই ঠাকুর দর্শন করিয়া তৃপ্তি মেটে না। পরের দিন কলেজ ছুটির পর ঠাকুর দর্শন করিতে চলিলাম। ঠাকুর ঘরের দরজার আড়ালে দাঁড়াইয়া লক্ষ্য করলাম উপেনদা এক জোড়া করতাল বাজাইয়া একা কীর্তন করিতেছেন, আর শ্যামদা সহ সকলে চোখ বুজিয়া কীর্তন শুনিতেছেন। ঠাকুরের চোখ খোলা। এই সুযোগে ঠাকুর প্রণাম করিয়া দাঁড়াইতেই ঠাকুর হাত দ্বারা দেখাইয়া তাহার নিকট বসিবার জন্য ইঙ্গিত করিলেন। আমি ঠাকুরের পাশে বিছানার ওপর বসিয়া পড়িলাম। ঠাকুর হাসিতেছিলেন। আমি পদযুগলে হাত বুলাইয়া দিতে আরম্ভ করিলাম। কিছুক্ষণ পর উপেনদা কীর্তন বন্ধ করিলেন। শ্যামদার দিকে দৃষ্টি পড়িতে দেখি তিনি হাসিতেছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন? আমি বলিলাম, আপনার দয়ায় ভালো আছি, কিন্তু মনের সঙ্গে আটিয়া উঠিতে পারিতেছি না। কি করিলে মন স্থির হইবে? ঠাকুর বলিলেন, চেষ্টা দ্বারা মন স্থির করা যায় না, তাতে বিপরীত ফল ফলে। মন যেদিকে যাওয়ার যাওক, সেই দিকে লক্ষ্য না কইরা নাম শুইনা যাইতে হয়। নাম শুনতে মনের প্রয়োজন হয় না। মন থাকলে নাম শোনা যায় না। জীবের সাধ্য নাই নাম করে, নাম করে শিবে, নাম শুনে জীবে। নাম প্রাণে গাথা থাকে বইলাই নাম লয়, সেই হেতু নাম প্রাণের প্রাণ, মহাপ্রাণ। এই নাম শুনবার জন্য ক্রমে ক্রমে ধীরের আশ্রয় যাইতে অভ্যাস করতে হয়, তবে নাম শোনা যায়। নাম শুনতে শুনতে মন থাকে না, মন মইরা যায়। সেই কারণে মন স্থির করার জন্য কোনো প্রকার চেষ্টার প্রয়োজন নাই। এই বলিয়া ঠাকুর নীরব হইলে আমি খাট হইতে নামিয়া ঠাকুর প্রণাম করিয়া বাহিরে আসিয়া দেখি শ্যামদা দাঁড়ায়া আছেন। তিনি বলিলেন, বেশ, এই তো চাই। আজ তোকে ঠাকুরের সঙ্গে বসতে দেখে খুব আনন্দ পেয়েছি। ঠাকুর যখন করতে বলেন, কোনো প্রকার ভয়, ভীতি, দ্বিধা, সংকোচ না করে তখন তা করবি। সূক্ষ্মভাবে দ্বিধা সংকোচ নাই, বুঝলি? আমি মাথা নাড়িয়া সম্মতি জানিয়া শ্যামদাকে প্রণাম করিয়া বাড়ি ফিরলাম। দুদিন পর রাত্রি 10টায় বরদা আসিয়া জানাইলেন, আগামী দিন 3টায় ঠাকুর আমাদের বাড়ি আসিবেন। শুনিয়া সকলে আনন্দে প্রফুল্ল হইলাম। প্রভাত হইল। আজ শ্রী ঠাকুর বাড়িতে আসিবেন। প্রাণে অফুরন্ত আনন্দ। বেলা 3টে কীর্তন সহযোগে ঠাকুরকে বাড়ি লইয়া আসলাম। গাড়ি হইতে ঠাকুরকে লইয়া হুলুধ্বনি ও শঙ্খ বাদ্য নিয়া নির্দিষ্ট ঘরে খাটের উপর বসানো হইল। মাতা ঠাকুরানী জল ও গামলা লইয়া ঠাকুরের চরণ যুগল ধৌত করিয়া বস্ত্রাঞ্চল দিয়া মুছাইয়া পরে মাথার কেশগুচ্ছ দ্বারা যত্নের সহিত মুছাইলেন। সকলে মিলে যাহারা পূর্বে নাম নিয়েছি সকলেই ঠাকুরকে প্রণাম করলাম। ক্রমে ক্রমে গ্রামের শত শত লোক এসে পড়ল। আমাদের পিতামাতা যাইয়া ঠাকুর প্রণাম করিয়া নাম প্রাপ্ত হইলেন। গ্রামের লোকেরাও নাম পাইল। সন্ধ্যা ঘনায়মান। পিতা ঠাকুর বরদা ঠাকুরকে সে রাত্রিতে থাকিবার প্রার্থনা করিলে ঠাকুর বলিলেন, আমি এইখানেই থাকুম। আজ আসছি আপনাগরের নাম দিতে। এই কথা বলিয়া ঠাকুর খাট হইতে নাইবার জন্য পা বাড়াইয়া দিলেন। বরদা ঠাকুরের পায়ে কাপড়ের জুতা পরাইয়া দিলেন।
পিতা ঠাকুর বলিলেন, ঠাকুর প্রতিষ্ঠা করিবার বাসনা করিয়াছি, কোন দিন কোন তিথিতে প্রতিষ্ঠা করিব আপনি বলিয়া দিলে সেভাবে প্রতিষ্ঠা উৎসব উদযাপন করিব। আপনি শ্রীদেহ লইয়া প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকিবেন, এই প্রার্থনা। ঠাকুর বলিলেন, পঞ্জিকা দেখা দিন, তারিখ শচীনবাবুরে জানামো। এই বলিয়া ঠাকুর চলিয়া যান। রাত্রিতে বরদা ঠাকুরের নিকট হতে আসিয়া জানালেন, 14ই শ্রাবণ ঝুলন পূর্ণিমায় বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করবার জন্য আদেশ দিয়াছেন এবং কৈবল্যধামের মহন্ত হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দিয়ে প্রতিষ্ঠা উৎসব সম্পন্ন করিবার জন্য নির্দেশ দিয়াছেন। এই সংবাদ পাইয়া আমরা আনন্দিত হইলাম। 2 দিন পর কলেজের মধ্যাহ্ন ছুটির সময় ঠাকুর প্রণাম করতে গেলাম, মাত্র 5 মিনিটের পথ। আমি প্রণাম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কলেজ করেন নাই? আমি বলিলাম, করেছি, এখন ছুটির সময়, পুনরায় ক্লাস হবে। এখানে ঝুলন পূর্ণিমা পর্যন্ত থাকবেন তো? উত্তরে ঠাকুর জানাইলেন, আগামী দিন চট্টগ্রাম যাইবেন। আমি বলিলাম, ঝুলন পূর্ণিমায় ঠাকুর প্রতিষ্ঠা দিনে আসতে হবে, পিতা ঠাকুরও বলেছেন। ঠাকুর বলিলেন, আমার আসা যাওয়া কোনটা নাই, আমি সর্বক্ষণ আছি। আমি বলিলাম, সর্বক্ষণ থাকলে এখন দেখতে ছুটে এলাম কেন? যেহেতু দেখি না, সহজভাবে বলুন, আসবেন, ব্যাস, চুকে গেল। ঠাকুর হাসিয়া বললেন, অপ্রিয় সত্য বলতে ভয় হয় না? উত্তর দিলাম, না, ভয় হয় না, গুরুর নিকট কোনো ভয় নাই। এখন কথা দিন, প্রতিষ্ঠা দিনে উপস্থিত থেকে ঠাকুর প্রতিষ্ঠা করাবেন। ঠাকুর হইব বলায় আমি প্রণাম করিয়া কলেজে ফিরিলাম। ছুটির পর বাড়ি যাইয়া সকলকে এই সংবাদ জানাইলাম। ঝুলন পূর্ণিমা আগত প্রায়। স্থির হইল ফেনী শহরের সবটা এবং আমাদের গ্রাম সংলগ্ন 4টি গ্রাম নিমন্ত্রণ করা হইবে। উদয় অস্ত নাম সংকীর্তন হইবে। প্রমোদবাবু সারদা বক্সিকে দিয়া সমস্ত আয়োজন সম্পন্ন করাইলেন। মহন্ত মহাজ হরিদাকে পূর্বেই বরদা কৈবল্যধামে যাইয়া ঝুলন পূর্ণিমায় ঠাকুর প্রতিষ্ঠা উৎসবের দিন পুজো করবার জন্য নিমন্ত্রণ ও ঠাকুরের আদেশ জানিয়ে আসিয়াছিলেন। 13ই শ্রাবণ দ্বীপ্রহর 2টোর ট্রেনে হরিদা আশ্রমে বিভূতি সোমকে লইয়া আসিয়া পৌঁছালেন। 2টি কীর্তনের দল ওই দিন বিকালে উপস্থিত হইল। ফেনীর গুরুভ্রাতা ভগিনীগণ সন্ধ্যায় কীর্তন সহকারে গঙ্গা আবাহন করিলেন। রাত্রি 10টায় অধিবাস ক্রিয়া সমাপ্ত হইল। ভোর 4টায় নামযজ্ঞ আরম্ভ হইল এবং হরিদা মঙ্গল আরতি করিলেন। দিবা 8টায় হরিদা পূজায় বসিলেন। পূজা অন্তে আরতি শুরু হইলে চট্টগ্রামে বিধুভূষণ বোসসহ ঠাকুর কীর্তন অঙ্গনে উপস্থিত হইলেন। ঠাকুর অগ্রসর হইয়া ঠাকুর ঘরের দরজা বরাবর দাঁড়ায়া ঠাকুরের প্রতি এক দৃষ্টিতে প্রায় 5 মিনিট তাকায়া রইলেন। তারপর পিতা ঠাকুর ঠাকুরকে দালানে প্রকোষ্ঠে লইয়া যান। 10:30টায় ভোগ নিবেদন করিয়া হরিদা ঠাকুর ঘরের দরজা বন্ধ করিয়া বাহির হইলেন। লোক নাম পাইতেছিল। বেলা 11টায় ভোগ সরাইয়া হরিদা ঠাকুরের নিকট যাইয়া ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুরের নির্দেশ অনুসারে 12টায় মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। তখন ঠাকুর ঘরের দরজা বন্ধ করা হইল। বেলা 3টার সময় দরজা আবার খুলিয়া দেওয়া হইল। বহু লোক নাম শুনিতে আরম্ভ করিল। 5টা পর্যন্ত নাম দিবার পর আর নাম প্রার্থী ছিল না। ঠাকুর তখন চলিয়া যাইবেন শুনিয়া পিতা ঠাকুর ও বরদা ঠাকুরকে থাকিবার জন্য বহু কাকুত মিনতি করলেন ঠাকুরকে। ঠাকুর বলিলেন, আজ কৈবল্যনাথরে লইয়া আনন্দে থাকেন, আমি পরে আইসা থাকুম, এই জন্য ভাবনার কিছু নাই। ইহা বলিয়া ঠাকুর রওনা হইলেন। প্রমোদবাবু ও বিধুবাবু ঠাকুরের সঙ্গে চলিয়া যান। প্রসাদ বিতরণ 6টায় শেষ হইল। রাত্রিতে হরিদা ঠাকুর পুজো ভোগ আরতি সম্পন্ন করিলে ভক্তরা প্রেমধ্বনি সহকারে ঠাকুরের নাম যজ্ঞ সমাপ্ত করিলেন। হরিদা ও বিভূতিবাবু পরদিন প্রাতে প্রমোদবাবুর বাসায় ঠাকুরের শ্রীচরণ দর্শনে চলিয়া যায়। এইভাবে বাড়িতে কৈবল্যনাথ প্রতিষ্ঠা উৎসব
সমাপ্ত হইল। জয় রাম, জয় গোবিন্দ।